আমি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা এবছর পাবো? দাদা আমি নবান্ন স্কলারশিপের টাকাটা কি এবছর পাবো? আচ্ছা দাদা, 10-এর পর তো এবার 11-এ উঠলাম, এবার মোবাইলের টাকাটা পাবো তো? দেখো, তোমরা এরকম অনেক প্রশ্নে আমাদের কমেন্ট বক্স প্লাস আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছো। তো আজকে আমি এসেছি এই সব প্রশ্নের উত্তর দিতে। দেখো, সরকার তো বদলে গেল, তাহলে স্কলারশিপগুলো কি বদলালো? স্কলারশিপের নিয়ম কি কিছু বদলালো? আজকে আমরা এই ভিডিওতে সবটা জানবো। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তুমি কোন স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে এইটাও দেখে নাও। প্রথমেই আসি স্বামী বিবেকানন্দ বন্ধ স্কলারশিপ। হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। Thank you so much. Namaskar, Namaste, Namaskarinda. স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে গেলে তোমার মিনিমাম মার্ক 60% হতেই হবে। এইবার তুমি যখন 10 পাস করে 11-এ উঠছো, তখন তুমি ফার্স্ট রেজিস্ট্রেশন করবে। তোমাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ক্লাস 10-এর রেজাল্ট দিয়ে ক্লাস 11-এ রেজিস্ট্রেশন করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে তুমি সেই টাকাটা পাবে। এইবার যদি তুমি ক্লাস 10-এর রেজাল্টে তোমার কোনো কারণবশত 60% না হয়, কিন্তু তোমার ক্লাস 11-এ ভীষণ ভালো নাম্বার হয়েছে, অর্থাৎ প্রায় 70% বা 60%-এর ওপরে হয়েছে, তাহলে তুমি কিন্তু স্কলারশিপ পাবে না। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, তুমি কিন্তু তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে না। কারণ ওখানে তুমি যখন 11-এর রেজাল্ট দিয়ে ক্লাস 12-এ করবে, অপশান থাকবে রিনিউয়ালের, নিউ রেজিস্ট্রেশনের কোনো অপশান থাকে না। তো এইখানে তোমরা বুঝতে পারছো যে তোমরা কি করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছ আর কি করলে পাচ্ছ না। এইবার আসি সব থেকে ইম্পর্টেন্ট, যেটা নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ, দেখো এই স্কলারশিপটা তোমরা হয়তো পাবে, কিন্তু নবান্ন স্কলারশিপ নামকরণ করার কারণই ছিল নবান্ন ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো এখন এটা সরিয়ে রাইটার্স করা হয়েছে, তো নামটা হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু স্কলারশিপটা থাকবে। এইবার নবান্ন স্কলারশিপ পেতে গেলে তোমার এলিজিবিলিটি কী হতে হবে, কি যোগ্যতা তোমার লাগবে? তোমাকে মিনিমাম 50% মার্কস পেতেই হবে নবান্ন স্কলারশিপের জন্যে। তাহলে তুমি যদি ক্লাস 10-এ 50% পাও, তুমি ক্লাস 10-এ অ্যাপ্লাই করবে। ক্লাস 11-এ যখন উঠে যাচ্ছ, মানে ক্লাস 10-এর রেজাল্ট দিয়ে ক্লাস 11-এ তুমি অ্যাপ্লাই করছো, তো এই অ্যাপ্লাই করার পর তুমি টাকা পাচ্ছ। এইটারও সেম প্রসেস, এটাও রিনিউয়ালে থাকে। এইবার যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছে, তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা ঐক্যশ্রীতে ট্রান্সফার হয়ে যায়, মানে তোমরা স্বামী বিবেকানন্দর মতোই অ্যামাউন্টই পাও, 12,000 বা সায়েন্স হলে 18,000, এই অ্যামাউন্টটা কিন্তু ঐক্যশ্রীতে ট্রান্সফার হয়। এই দুটো ছিল হচ্ছে স্কলারশিপের কথা। এইবার আসি তরুণের স্বপ্ন, অর্থাৎ মোবাইলে যে 10,000 টাকা, সব থেকে বড় চিন্তা। দাদা 11-এ উঠলাম, ভাবলাম একটা নতুন মোবাইল নেবো, 10,000 টাকাটা কি পাবো? দেখো, এই প্রকল্পটা আমি প্রথমেই বলি, এটা পুরোপুরি ইস্যু হতো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, বা চিফ মিনিস্টারের কোটা ফান্ড, পার্সোনাল ফান্ড বলা যায়। এই টাকাটা তোমরা পাবে নাকি এখনও পুরোপুরিভাবে নিশ্চিত নয়, কিন্তু যেহেতু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের জানিয়েছে যে আমরা সব রকম কল্যাণমূলক প্রকল্প চালু রাখবো, তো আশা করা যায় এই টাকাটা তোমরা পাবে। তোমাদের ক্লাস 11-এর ভর্তি স্টার্ট হয়ে গেছে, তোমরা আর 1-2 মাসের মধ্যেই জানতে পারবে যে তোমরা ক্লাস 11-এর টাকা পাচ্ছ নাকি। এগুলো তো ছিল এলিজিবিলিটি। আর আসি এইবার আর একটা প্রশ্ন, ক্লাস 9-এর ছেলে মেয়েদের, যদি কেউ দেখে থাকো তোমাদেরও প্রশ্ন রয়েছে, সবুজ সাথী সাইকেল, দাদা নতুন সাইকেলটা হবে না? দেখো, এইটাও কিন্তু একটা কল্যাণমূলক প্রকল্প, এটা পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্টার্ড একটা প্রকল্প। তো এইটা চালু থাকবে, এইটা বন্ধ হচ্ছে না, তোমরা সবুজ সাথী সাইকেল পাচ্ছ। এত দূর অবধি আমি বললাম স্কলারশিপের এলিজিবিলিটি। এইবার আমি আসি যে কোনো স্কলারশিপ কি নাম চেঞ্জ হচ্ছে, বা তোমরা যারা কোনো স্কলারশিপ পাচ্ছ না তারা কী করবে। দেখো, এইখানে একটা ব্যাপার বোঝার আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপই হোক বা নবান্ন স্কলারশিপই হোক, নাম চেঞ্জ করা পুরোপুরি সরকারের ওপর নির্ভরশীল। আর এই স্কলারশিপের নাম কি আদৌ চেঞ্জ হচ্ছে, এইটা তোমরা জানতে পারবে অ্যাপ্লাইয়ের সময়। স্বামী বিবেকানন্দ পোর্টাল বা নবান্ন পোর্টাল, এরা কোনো রকম কিন্তু এখনও অবধি ইনফরমেশান দেয়নি যে হ্যাঁ আমরা স্কলারশিপ নিচ্ছি। মানে তোমরা যদি এই পোর্টাল খুলে থাকো, তোমরা কিন্তু রেজিস্ট্রেশন
প্রসেস এখন দেখবে অফ রয়েছে, এখন শুধুমাত্র রিনিউয়াল চলছে। আচ্ছা, এইবার কথা হচ্ছে দাদা স্কলারশিপ অ্যাপ্লাই শুরু কবে থেকে হবে? দেখো, মেনলি স্বামী বিবেকানন্দই হোক আর নবান্নই হোক, এই স্কলারশিপগুলো শুরুই হয় হচ্ছে অক্টোবর বা সেপ্টেম্বর। অক্টোবর মেনলি পুজোর মাস চলে, এই পুজোর চলাকালীনও কিন্তু অ্যাপ্লাই চলে। তো মেনলি সেপ্টেম্বর বা ম্যাক্সিমাম অক্টোবরে স্টার্ট হয়ে যায়। তো এই সময় তোমাদের অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, তোমরা যদি অ্যাপ্লাই প্রসেসটা জানতে চাও যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে বাড়িতে বসে নিজেই অ্যাপ্লাই করতে পারবে, যদি এর একটা ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি ওই ভিডিওটাও দিয়ে দেবো। এইবার অক্টোবরে এর অ্যাপ্লাই স্টার্ট হয়। এর অ্যাপ্লাই আমি যা যা বললাম এই প্রসিডিওরগুলো লাগে। আর একটা জিনিস, যেই ভুলটা করলে তোমরা কিন্তু কেউ স্কলারশিপ পাবে না, যেটা হচ্ছে তোমরা যদি পরের ক্লাসে অ্যাডমিশন না নাও। ধরো তুমি 10-এ পড়ছো, তুমি 11-এ অ্যাডমিশন নিলে না যে আমি 1 বছর ড্রপ নেবো, অ্যাডমিশন নেবো না। বা তুমি 12-এ পড়ছো, তুমি কলেজে অ্যাডমিশন নিলে না যে আমি 1 বছর নিট বা জেইর প্রিপারেশন করব, বা আমি কোনো কিছুর একটা ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন করব, 1 বছর আমি নেব না। তোমরা কিন্তু স্কলারশিপ পাবে না। কারণ যখন স্কলারশিপ অ্যাপ্লাই করা হয় তখন স্কলারশিপে কিন্তু তুমি যে ভর্তি হয়েছো, যে অ্যাডমিশন রিসিপ্ট তোমার নেক্সট ক্লাসের, সেই রিসিপ্টটা কিন্তু আপলোড করতে হয়। তো এই রিসিপ্টটা যদি না থাকে তোমরা কিন্তু স্কলারশিপের জন্য কেউ এলিজিবল নও। তোমাদের যদি 100% মার্কসও থাকে তোমরা তাও কেউ স্কলারশিপ পাবে না। এই জিনিসটা ক্লিয়ার। এইবার আসি, এটা তো গেল সরকারি স্কলারশিপের দিক। এইবার কিছু প্রাইভেট স্কলারশিপ যেগুলো চালু থাকে, যেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেমন একটা কোলগেট স্কলারশিপ, একটা ভীষণ বড় একটা স্কলারশিপ, টাটা বিড়লা স্কলারশিপ। এই স্কলারশিপগুলো অ্যাপ্লাই করতে পারো। আমি এইখানে একটা পরামর্শ দেবো, যখন তোমরা স্কলারশিপ অ্যাপ্লাই করবে ভালো করে দেখে নেবে যে এরা কি আদৌ কোনো স্কলারশিপ দিয়েছে। কারণ এরা কিন্তু স্কলারশিপ সবাইকে দেয় না। সরকারি স্কলারশিপ তুমি যদি অ্যাপ্লাই করো, তুমি 100% যদি এলিজিবল হও, স্কলারশিপ পাবেই। আজকে না পেলেও হয়তো তোমার বন্ধুর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তোমার ঢোকেনি, ঢুকবেই একদিন না একদিন, টাকা তুমি পাবেই, তাও নেক্সট ক্লাস ওঠার আগে তুমি পাবেই। সরকারি স্কলারশিপের এই গ্যারান্টিটা থাকে। কিন্তু প্রাইভেট স্কলারশিপ যখন তুমি অ্যাপ্লাই করছো তখন কিন্তু ওরা সবাইকে দেয় না, ওরা মেরিট ওয়াইজ কিছু জনকে বেছে নেয়, তাদেরকে দেয়। টাটা বিড়লা স্কলারশিপও সেম রুল, এরা কিন্তু এইভাবেই দেয়। এইবার আমি আসি স্কলারশিপেরই আরেকটা, যে দাদা স্কলারশিপ অ্যাপ্লাই করেছি কিন্তু টাকা ঢুকছে না, কি করব। স্কুলে জানাচ্ছি, স্কুল বলছে আমাদের কিছু করার নেই, আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, আমি ফরওয়ার্ড করে দিয়েছি, HM বলছে আমি ফরওয়ার্ড করেছি, আমার কিছু করার নেই। এই মুহূর্তে আমি বলবো কোনো ইউটিউবারকে কমেন্ট করার দরকার নেই। কোনো ইউটিউবার কিছু জানে না, পরিষ্কার কথা আমি বলছি, কোনো ইউটিউবারের কাছে আপ টু ডেট কোনো তথ্য থাকে না। এইটা একমাত্র যে স্কলারশিপ তুমি অ্যাপ্লাই করেছো তার নিজস্ব দপ্তরের কাছে এই তথ্যটা থাকে যে কেন তুমি স্কলারশিপ পাচ্ছ না, কেন তোমার অ্যাকাউন্টে টাকার ক্রেডিট হচ্ছে না, সেটা একমাত্র ওই নির্দিষ্ট ডিপার্টমেন্টই বলতে পারবে যে কেন তোমার টাকা ক্রেডিট হচ্ছে না। তো এইবার কথা, দাদা আমি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করবো কী করে? দেখো, তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করো বা ঐক্যশ্রী বা এনিথিং এলস, যে কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করো, পোর্টালটা ওদের খুলবে। ওদের পোর্টালে দেখবে ওপরের দিকে কোণে বা নিচের দিকে ইমেল, মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার, এই রকম নাম্বার লেখা থাকে। তুমি অফিস টাইমে বিকেল 10টা থেকে 5টা, অনেককে 10টা থেকে 4টে 6টা এরকম থাকে, ম্যাক্সিমাম 10টা থেকে 5টা হয়। তুমি ফোন করবে, ওই নাম্বারে তোমার তথ্যদেরকে দেবে, ওরা বলে দেবে যে কেন তুমি স্কলারশিপ পাচ্ছ না। আমি বলবো এই কোনো ইউটিউবারের কমেন্ট বক্সে বা কাউকে মেসেজ করে, বা তোমার স্কুলের টিচার যে, সেও কিন্তু প্রপার কারণ জানে না যে কেন তুমি পাচ্ছ না। সেটা একমাত্র সেই সেই স্কলারশিপের ডিপার্টমেন্টের লোকেরাই জানে যে কেন তুমি পাচ্ছ না। তো তুমি এইভাবে তাদের সঙ্গে যোগাযোগ করে নাও। আর সবশেষে আমি বলছি, সব স্কলারশিপই চালু থাকবে, ভয়ের কিছু নাই। হয়তো বা নাম চেঞ্জ হতে পারে কিন্তু স্কলারশিপ চালু থাকবে। আর একটা জিনিস, তোমাদের 11 যারা পড়ছো তোমরা কিন্তু সেমিস্টারে পড়লেও তোমাদের স্কলারশিপ কিন্তু ইয়ার ওয়াইজ হবে। তো তোমাদের ওই পার্সেন্টেজ সেম মেনটেন করতে হবে, তোমরা সেই জন্য পড়াশোনাটা চালিয়ে যাও। তোমাদের যদি স্কলারশিপ জাতীয় আর কোনো রকম সমস্যা থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাকে অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। আমাদের ক্লাস 10 ও 11-এর ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং আমরা ফ্রিতে লাইভ ক্লাসেস করাই। যদি তোমরা জয়েন হতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, জলদি গিয়ে জয়েন হয়ে নাও। ফ্রিতে পাচ্ছ, কোনো জিনিস ছাড়তে নেই, গিয়ে জয়েন হয়ে নাও, তুমি লাভেই থাকবে।
তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।